বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার কত বড় ভক্ত। গভীর রাত মা হঠাৎ করে পিপাসার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে আস্তে করে ডাকতে বলে বায়েজিদ। বায়েজিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে, বায়েজিদের ঘুম ভেঙে গেছে। আপনারা ঘটনা জানেন, শুধু স্মরণ করায় দিতেছি। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে মা পানি পানি বলে পানি পানি বলছে, সাথে সাথে বায়েজিদ ঘুম ভেঙে গেছে। রাতের বেলা তাড়াতাড়ি উনি ঘরের ভিতর ঢুকছেন। ঘরের ভিতর ঢুকে দেখে ঘরের পাত্রের ভিতরে কোথাও কোনো পানি নেই, কিন্তু মা তো পানি চাইছেন। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ গভীর রাত উনি খালি পাত্র নিয়ে পাহাড়ে চলে গেছে। যারা পাহাড়ি এলাকায় গেছেন দেখছেন সেই এলাকায় টিউবওয়েল নাই, পাহাড়ের ঝর্ণা থেকে পানি আসে, সেই পানি এনে পান করে, রান্না করে, গোসল করে। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ গভীর রাত্রে সেই পাহাড়ের সেই ঝর্ণায় চলে গেছে। ঝর্ণায় গিয়ে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ পাত্রতে পানি ভরে বাড়িতে আনছে। সুন্দর করে পাত্রটি গ্লাস পরিষ্কার করে পানি পানি ভরে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ মার শিওরে গিয়ে দাঁড়াইছে। যা দেখে মা ঘুমিয়ে পড়ছে, মা ঘুমিয়ে গেছে। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার পানির পেয়ালাটি পাত্রটি হাতে করে মার শিওরে দাঁড়িয়ে আছে, মাকে ডাকে না। এভাবে সারা রাত শেষ হয়ে সবে সাদেক হয়ে গেছি, সবে সাদেক হয়ে গেছি। হঠাৎ করে মার ঘুম ভেঙে গেছে। মার ঘুম ভেঙে যাওয়ার পর মা তাকায় দেখে বায়েজিদ পানির গিলাস হাতে করে মার শিওরে দাঁড়ায় আছে। মা ডাক দে বলে বায়েজিদ তুমি পানির পেয়ালা হাতে করে কেন দাঁড়াইছো? বলে মা গভীর রাত আপনি পানি আমার কাছে পানি চেয়েছিলেন মা, আমি ঘরের ভিতর কোথাও পানি পাইনি, যে কারণে আমি পাত্র নিয়ে আমি পাহাড়ের ঝর্ণায় চলে গেছি। সেখান থেকে পানি ভরে মা বাড়িতে আনছি, পানির পেয়ালায় করে পানিটা হাতে নিয়ে আপনার শিওরে দাঁড়িয়ে আছে। বায়েজিদের মা ডাকতে বলে বাবা যখনই পানি আনছো আমার ডাকনি কেন? তুমি যদি আমার ডাকতে আমি তখনই পানি পান করতাম। বায়েজিদ বোস্তামি ছোট্ট বাচ্চা, ছোট্ট বালক ডাক দে বলে মা গো আপনি ঘুমিয়েছেন, আপনাকে যদি আমি ডাকে আপনার ঘুম ভেঙে যাবে, আপনার বড় কষ্ট হবে। এজন্য সারা রাত পানির পেয়ালা হাতে করে আমি বায়েজিদ দাঁড়িয়েছিলাম, আপনি মাকে আমি ডাকি না, আপনাকে আমি ডাকি না, আপনার কষ্ট হবে। রে কলিজার টুকরা যুবক, তোমরা যারা মাকে কষ্ট দাও, তোমরা যারা বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, বাবা একটা কথা বললে বাবার বিরোধিতা করো, মা যদি একটা কথা বলে বিরোধিতা করো, তাহলে মনে রাখতে হবে তোমার কারণে যদি তোমার মা বাবা কষ্ট পাই জিন্দেগিতে তুমি দুনিয়াতে সফল কাম হইতে পারবা না। সফলতা অর্জন হবে মা তাড়াতাড়ি লাফতে ঘুম থেকে উঠছে, পানিটা নিয়ে সন্তান বায়েজিদকে বুকে জড়াই ধরে বাবা তুমি সারা রাত আমার জন্য কষ্ট করেছো, আল্লাহর কাছে হাত উঁচু করে দাও, আল্লাহ তুমি আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন বানায় দিও। সুবহানাল্লাহ বলেন। মার দোয়া কারণ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো সন্তানকে আপনি যদি দ্বীন শিক্ষা দেন, সন্তানকে আপনি যদি কোরআনে কারীমের শিক্ষা দেন, ওই সন্তান জিন্দেগিতে আপনার অবাধ্য হতে পারে। কি বলে ঠিক ঠিক না? বাংলাদেশে তো সারা বাংলাদেশে তো আল্লাহ পাক ঘোরায়, আপনারাও বাংলাদেশের বিভিন্ন খোঁজ খবর বসে বসে পান। মিডিয়ার সুবাদে বাংলাদেশের কোনো তথ্য কি পাবেন যে বাংলাদেশের কোনো আলেম, কোনো হাফেজে কোরআন, কোনো মুফতি সাহেব
তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে। আমাদের এই মাগুরার সম্প্রতি অনেক ঘটনার কারণে মাগুরা বর্তমান ভাইরাল, ঠিক কি ঠিক না? ভালোর জন্য না, খারাপের কারণে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই এক হাজী সাহেব প্রতি বছর হজ করে মক্কায়, যে কেউ হাজী সাহেব ডাকে না, অনেকেই হজ করে হাজী সাহেব ডাক শোনার জন্য। আছে কে আছে না? জোরে বলেন। হজ করতে যায়, হজের আগেও কি করে না? ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, হজ করে আসি ইবাদত বন্দেগী করে না, দাঁড়িয়ে রাখে না। আছে কে আছে না? জোরে বলেন। ওই নামের শুরুতে আলহাজ লাগানোর জন্য সামনে নির্বাচন করবে, তো নামের শুরুতে লেখে আলহাজ। আলহাজ হলো বল্টু। সে গেছে না? জোরে বলেন। নামের জন্য হজ করে, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে। তা প্রতি বছর হজ করে, তার নাম ডাক হয় না, কেউ হাজী সাহেব বলে না। তুই একবার বলে মক্কাতে যে জমজম কূপের পাশে দাঁড়ায় পেশাব শুরু করছে। এইবার পেশাব শুরু করছে, ধরছে, ধরে এরকম ভাবে মিডিয়া টিডিয়া আসছে, অনেক শাস্তি শাস্তি দিয়েছে। এবার সারা পৃথিবীতে নাম হয়ে গেছে মুতাহাজি। নাম কি হয়েছে? তো নাম তো প্রকাশ হয়েছে, সে মুতাহাজি হোক আর যা হোক। তেমন মাগুরা নাম ছড়াই পড়ছে সারা বাংলাদেশে, বিশ্ব আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে। কথা কন, ঠিক ঠিক না? ভালো না, খারাপ, খারাপের কারণে। আরে কথা কন, ঠিক ঠিক না? খারাপের কারণে প্রসিদ্ধ হয়ে গেছে। কি বলে, ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, এর আগে একটা ঘটনা ঘটছে যে বাবা তার 2-3 সন্তান, বড় সন্তানদেরকে সম্পদ দিয়েছে মেন রাস্তার পাশে, ছোট সন্তান মাগুরা শহরে একটা চার দোকানদারি করে। আমার যে ডায়েরি লেখে হাফেজ মিজান আসছে সাথে, ও আবার সেই ছেলেটাকে চেনে। তার বাবা নাকি আমাদের চরমনার মুজাহিদ ছিলেন। হ্যাঁ, তো এখন সন্তান ছোট ছেলে বাবা বলে, বাবা আমাকে জায়গা দেন, আমাকে জায়গা দেন। তখন বলে, বাবা তুই তো ছোট, তোকে তো দেবো, তোর ভাইদেরকে কিছু দিছি, বাকি সব তোকে দেবো, অসুবিধা নেই। তাই এখন দাও। রাগ করে বলে, সম্পদ দাও না কাকা, আমি বললে তো সবই তো তুই পাবি। ছেলেরা বুঝায়, তাই তুমি বললে বাবা, তাহলে তোমার মেরে ফেলে। সাথে সাথে ছুরি নিয়ে বাপরে মারছে। নাউজুবিল্লাহ। এই যে দেওবন্দে ঘটনা শুনছি, বসুন্ধরা মাদ্রাসা যখন পড়ছি, এক ছাত্র একটা উস্তাদের গার্জিয়ান, উস্তাদের মাথা হাতে লেখাপড়া করে আলেম হয়েছে, কিন্তু আলেম হলে সবাইকে আর বুদ্ধিমান হয়, ছেলেটা হলো ব্যাকল। তখন লেখাপড়া শেষের দিকে, বিদায়ের পালা, একদম ডিগ্রি নিয়ে বাড়িতে ফিরে যাবে, তখন এই ছাত্রটা বিরাট একটা ছুরি নিয়ে হুজুরের রুমে ঢুকছে। হুজুর কয়, বাবা ছুরি নিয়ে ঘরে ঢুকছো কাকা? হুজুর শুনেন, আপনি এত বছর ধরে আমার কষ্ট করছেন, আমার আলেম বানানোর পেছনে আপনার অবদান। এখন আমি তো বাড়ি চলে যাচ্ছি, আপনাকে কি উপহার দিয়ে যাব, আপনাকে কি পুরস্কার দেব? তো চিন্তা করতেছি যে আপনাকে জান্নাতে পাঠাই দেব। কিভাবে? আমি এই যে ছুরি আনছি, আপনাকে এখন মেরে ফেলবো, আপনি শহীদ হয়ে যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। ব্যাকল ছাত্র, সবার বুদ্ধি খেয়ে, কি বলে, ঠিক ঠিক না? এখন উস্তাদ চিন্তা করতেছি, এরে তো সহজে বললে কোপটোপ মানে দিতে পারে, এরা একটু বুঝাই বল, বাবা আমি তো জান্নাতে চলে যাবো, তো যাওয়ার আগে সবার কাছে বিদায় নিতে হবে। তুমি একটু বসো, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আসি, জান্নাতে চলে যাওয়া লাগবে। এখন এই উস্তাদ বাড়ি বাইরে যে সবার ডাকছে, দেখে পাগল, আমার মারার জন্য ছুরি টুরি নিয়ে আসছে, সব ছেলে যে তারা ধরছে পাগল। এখন যেটা বলতেছিলাম, জান্নাতে যাবে তো সহজভাবে জান্নাতে নেবে না। ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, তো যেটা বলতেছিলাম যে সন্তান যদি দ্বীন শিক্ষায় শিক্ষিত করেন, সন্তান জিন্দেগিতে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। কথা বলে, ঠিক ঠিক না? তারা যদি ভিতরে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, ওই সন্তান জিন্দেগিতে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এই জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। এই যে শাওয়াল মাস সারা বাংলাদেশের সব মাদ্রাসায় ভর্তির কার্যক্রম শুরু হয়েছে, ঠিক ঠিক না? হ্যাঁ, 5ম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি যতটুকু লাগে পড়ানো, অসুবিধা নেই। আমার ভাগ্নে, সে 5ম শ্রেণী পর্যন্ত পড়ছে, ভালো মেধা, 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে সে ডাইরেক্ট 1 বছর হেফজ পড়ছে। 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে 2 বছরে হেফজ শেষ করে ফেলছে। সুবহানাল্লাহ। হেফজ শেষ করার পরে 2 বছরে 1 বছরে 2 জামাত পড়ছে। 1 জামাত শেষ করে আর 1 জামাত বিভাগ পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে 39 নম্বর সিরিয়ালে আসছে।
বছরে, অথচ সব রেজাল্ট ভালো, 90, 95, 97, 98 এরকম নাম্বার পেয়েছে। হাফেজে কোরআন আমাদের গ্রামের মসজিদে প্রথম তারাবি পড়াইছে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, এই জন্য সারা বাংলাদেশে এখন ভর্তির কার্যক্রম চলছে। আপনারা আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না জানা বলে? ভাইয়ের আমার, দোস্ত আহবার, লাভ কি? আমরা তো লাভ তালাশ করি, ঠিকই ঠিক না? আমরা লাভ তালাশ করি বলে মাদ্রাসায় পড়ালে কি সেনাবাহিনীর চাকরি পাবে, মাদ্রাসায় পড়ালে কি বিজিবি চাকরি পাবে, মাদ্রাসায় পড়ালে কি সরকারি চাকরি পাবে? না, এগুলো পাবে না। কিন্তু মাদ্রাসায় যদি কোরআন সুন্নাহ শিক্ষা করে, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। কথা বলে, ঠিক না? দুনিয়াও লাভ, আখিরাতেও। যারা কোরআন হাদিস লেখাপড়া করে সারা বাংলাদেশে, তারা কোথাও বেকার আছে? আরে কথা বলে না। কোন হাফেজে কোরআন কি বেকার আছে? কোন আলেমে দিন কি বেকার আছে, না খেয়ে আছে? আলহামদুলিল্লাহ, না। দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ার লাভ কি? বলে দুনিয়ার লাভ হলো এই হাফেজে কোরআন, সে যেটা খাবে আপনাকেও সে সেটা খাওয়াবে, ঠিক না? সে যেটা পরিধান করবে আপনাকে সেটা পরিধান করবে। আপনি অসুস্থ হয়ে গেলে হাফেজে কোরআন সন্তান, আলেমে দ্বীন সন্তান আপনার খোঁজ খবর নেবে, ঠিক না? জোরে বলেন। ভাইয়ের আমার, দোস্ত আবার, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, বৃদ্ধাশ্রমে বাবা বুড়া মানুষ, সে খুব আফসোস করে, দুঃখ করে বলছে যে আমার ছেলে ডক্টর, বিদেশে থাকে, অমুক ছেলে অমুক দেশে, অমুক ছেলে অমুক দেশে। এরকম ভাবে আমার ব্যাংকে ছিল 2 কোটি টাকা। কয় কোটি? ব্যাংকে 2 কোটি টাকা ছিল। সন্তানরা আমাকে বিদেশে নিয়ে গেলেন, আমার স্ত্রী মারা গেছে, সন্তানরা আমাকে বিদেশে নিয়ে গেলেন। বিদেশে নেওয়ার পরে সন্তানরা বিদেশ থেকে আবার আমাকে দেশে আনলেন। দেশে এনে বললেন যে বাবা, এই খেয়াল করি, তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হলে তুমি এই পাশে শুয়ে পড়ো, অসুবিধা নেই, তোমার অনুমতি আছে। আমি বেশি সময় কথা বলবো না, যেহেতু খাসির বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছে। নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, দোস্ত আহবাবের, একটু খেয়াল করতে হবে। দেখেন এই কারগুজারি কেন বলছি, বোঝার জন্য। ব্যাংকের বাবার 2 কোটি টাকা, এখন সন্তানরা দেশে এসে বলে বাবা ব্যবসা করতে হবে, তোমার টাকাগুলো দাও। বাবা ব্যাংকের স্বাক্ষর করে 2 কোটি টাকা সন্তানদেরকে দিয়েছে। সন্তানদেরকে দেওয়ার পরে সন্তানরা বাবাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে এই 2 কোটি টাকা নিয়ে সন্তানরা চলে গেছে। আর সন্তানরা বাবার খোঁজ খবর নেয় না। সেই বাবা বৃদ্ধাশ্রমে এখন কান্না করে, চোখের পানি ফেলে। এটা হলো জাগতিক শিক্ষার ফল। কথা বলে, ঠিক না? বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর, খোঁজ খবর নিয়ে দেখেন বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, যে মা বাবা বুড়া বুড়িকে এই বৃদ্ধাশ্রমে রেখে তারা দিয়েছে, আল্লাহু আকবার, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নিয়ে দেখেন কোন হাফেজে কোরআন, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন ইমাম, কোন মুয়াজ্জিন তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কোন বৃদ্ধাশ্রমে রেখে আসেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। ভাইয়েরা আমার, দোস্ত আহবাবেরা, আমরা ছাত্র জামানা থাকতে আমার দাদার খেদমত করেছি, আমার দাদির খেদমত করেছি, আর আব্বা আম্মার খেদমত তো করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে কারণে আরো বেশি বরকত দেয় আব্বা আম্মার খেদমতের কারণে। যত রাত্রে আমি বাড়ি যাই, আমি আব্বা আম্মাকে আগে ডাকি। ভালো কিছু নিয়ে গেলে আব্বা আম্মাকে আগে খাওয়ানোর চেষ্টা করি। আব্বা আম্মার নেক দোয়া থাকে, ঠিক না বলে? দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ, সব থেকে বড় লাভ। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আমি অসুস্থ হয়ে পড়ব, দুনিয়াতে খোঁজ খবর নিবে না। আলেমে দ্বীন সন্তান, হাফেজে কোরআন সন্তান খোঁজ খবর নিবে। আমার আপনার যখন মৃত্যুর সময় হবে, ওই দুনিয়াদার সন্তানরা আসতেও পারে, নাও পারে, কিন্তু হাফেজে কোরআন সন্তান যদি আপনার আমার থাকে, আলেমে দ্বীন সন্তান যদি থাকে, আমার আপনার মৃত্যুর সময় তারা আমার আপনার শিওরে বসে বসে কলেমার তালকিন করবে, সূরা ইয়াসিন পড়বে, আমার আপনার জন্য দোয়া কান্নাকাটি করবে মালিকের কাছে, ঠিক না?